স্টুডেন্টের মতো একদম চিকেন রেজালা আসল মশলা আমি একদম পুরো দেখিয়ে দেবো। আপনারা শুধু সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম তার মানে একদম হোটেলের মতো রেস্টুরেন্টের মতো চিকেন রেজালা সব বাড়িতে বানাতে পারবে। মশলা একদম দেখিয়ে দেবো। এইটাও অনেক ভালো হয়েছে। এও হেভি একদম দেখছেন। হ্যাঁ জামাই একদম একদম কামাই করবে না, আপনার বাড়িতে এসে হাজির হয়ে যাবে। ও আসবেই একদম, তাই তো? আগে তাকে বলে দিতে হবে নাকি চিকেন রেজালা হবে আজকে? ও মজা জমে উঠেছে একদম একদম। আর বন্ধুরা আজকে আপনার জন্য অনেকই জমজমাট মজাদার প্রশ্ন, দেখি কোন কোন বন্ধুরা কি বলেন। লিখে জানান কমেন্ট করে যে মোরগের ওজন বেশি হয় নাকি মুরগির ওজন বেশি হয়। বাহ, ভালোই প্রশ্ন রেখেছো। হ্যাঁ, মোরগ আর মুরগির মধ্যে কার ওজন সব থেকে বেশি হয়, কি মনে হয় আপনার, সেটা লিখে জানান। দেখি কোন কোন বন্ধুরা কি বলেন খালি। আহা, মনের সঙ্গে কথা বলছো, লাজ জবাব একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে চিকেন রেজালা। এই রেজালার নাম শুনলে অনেকে ঘাবড়ে যায়, ঘাবড়াবে কিচ্ছু নেই বন্ধুরা। বড় বড় রেস্টুরেন্টে খেতে গেলে অনেক টাকা দাম, কিন্তু সেটা ঘরে বানালে সবাই করে খেতে পারবে। আর এই রেজালা বানিয়ে ভাত, রুটি, নান, পরোটা, ফ্রাইড রাইস যার সাথে খাবে একদম মিলে যাবে একদম। সেই রেজালাটা বানাতে চলেছি, একদম সাদাসিধি বানাবো, একদম বিনা ঝামেলা, সবাই বানিয়ে খেতে পারবে। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। বয়স্কদের জন্য ফেভারিট খাবার, আর বাচ্চাদের জন্য এক নম্বর, আর মধ্যবিত্তদের জন্য সেটা বলে কোনো কথা নেই। তা কিভাবে বানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে বন্ধুরা। চিকেন রেজালার জন্য আমি এগুলো পেঁয়াজ, রসুন, আদা কেটে কুটে সাইজ করে নেবো, আর ওই কোটাও লঙ্কা কোটাও। বন্ধুরা আজকের একদম সুপার জমজমাট রেসিপি, একদম জমজমাট রেসিপি হতে চলেছে বন্ধুরা। ওহ, যা চিকেন নিয়ে এসেছে একদম অনেক মজাদার বন্ধুরা। অনেক বন্ধুর রিকোয়েস্টের ভিডিও বন্ধুরা, হ্যাঁ সেই জন্য বানাতে আমি বাধ্য হলাম। হ্যাঁ, আর দেখুন একদম ও জমজমাট বন্ধুরা, চিকেন লেগ পিস একদম সব কটা আজকে আমাদের লেগ পিস। হ্যাঁ, সুন্দর হবে। এবার বন্ধুরা এই রেজালার জন্য রসুনটা বড় বড়, হ্যাঁ রসুনটা তো আমরা বড় বড় নিয়ে এসেছি। হ্যাঁ, আচ্ছা ভাবি, কোনো কোনো বন্ধুদের হয়তো মনে হতে পারে যে রেজালার জন্য আমরা কি শুধুমাত্র লেগ পিসই নেবো, অন্য পিস কি নেওয়া যাবে না? না, হ্যাঁ আপনারা থায়ের পিস নিতে পারেন, কোনো আচ্ছা, মানে অন্য পিসও নেওয়া যাবে? হ্যাঁ, অন্য পিসও নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে এরকম পিস হলে একদম হোটেলের মতো, রেস্টুরেন্টের মতো আর কি ভালো হয় আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, অসুবিধা নেই, বললে ওরা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা হ্যাঁ, বললেই তো দিয়ে দেবে যে আপনি রেজালা বানাবেন, এরকম পিস দিয়ে দেবে। বন্ধুরা চিকেন রেজালার জন্য এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এর নাম হচ্ছে সাহা গোলমরিচ। এটা কোনো দোকানে যাবেন পেয়ে যাবেন, হ্যাঁ যে কোনো বড় বড় দোকানেও পাবেন, ছোট দোকানেও পাবেন। আমাদের এখানে পাড়ার মুদিখানা দোকানে একান্ত যদি না পান তাহলে কালো গোলমরিচ দেবেন। হ্যাঁ, কিন্তু এটা দিলে অসাধারণ হবে। হ্যাঁ, আর বন্ধুরা আজকে পেঁয়াজটাই কেন কি জানি খুব ঝাঁঝা, যার মাওলজির চোখে জল এসে যাচ্ছে বলছিল। হ্যাঁ, আর বন্ধু এবার এই দেখুন মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঘুরিয়ে নেবো। আর মা এদিকে পেঁয়াজ রসুন প্রায় কমপ্লিট করে ফেলেছে, পেঁয়াজ রসুনের কাজ।
হয়েছে এবার মনে হচ্ছে হয়ে গেছে দেখো নাকি অল্প তো হ্যাঁ। ওই জন্য এই তো মোটামুটি হয়েছে হয়েছে আর কি সুন্দর বন্ধুরা এর ঝাঁঝই আলাদা ও এটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ। আর এ দোকানে গেলে হুম। বলবেন 10 টাকার দিন, হ্যাঁ। তাতেও দিয়ে দেবো, এই দেবো। হ্যাঁ আপনার যেমন প্রয়োজন নিয়ে আসবেন বানাবেন কোনো অসুবিধাই নেই। এবার বন্ধুরা দেখুন এই যে এর মধ্যে রেজালার মধ্যে এটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। এর নাম হচ্ছে পোস্ত। পোস্ত খেতে লাগে বেশ। এই দেখুন পোস্ত, আমি একদম পোস্তটা দিচ্ছি দেখুন বন্ধুরা দোকানে মানে রেস্টুরেন্টে গিয়ে রেজালা খেলে কত দাম নেয়। এই দেখুন অনেক 2 দাম চামচ নেয়। দিয়েছি, বড় বড় ভরে ভরে একদম 2 চামচ দিয়ে দিয়েছি। 2 চামচ অনেক দাম নেয়, কিন্তু বন্ধুরা বাড়িতে বানাবেন কম খরচায় পরিবারের সবাই খান মজা আসবে। আর দেখুন আমরা যেভাবে বানাচ্ছি সব এ টু জেড একদম দেখাবো, সেই জন্য সবাই বানাতে পারবে। এবার ঘরে একটু ঘরে। এটাকে ঘুরিয়ে নেবো প্রথমে। হুম বন্ধুরা দেখুন প্রথমে এইভাবে একটু ঘুরিয়ে নিলে খুব সুন্দর হয় পোস্ত বাটা। এবার এর মধ্যে কয়েকটা দেখুন কাজু দিয়ে দিচ্ছি, এটা আমি অল্প জল দিয়ে সামান্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তার মধ্যে দেখুন এই কাঁচা লঙ্কা দেবো 2টো, জলটা দাও তো জল দাও আমার। বন্ধুরা জল দিয়ে দিচ্ছি দেখুন, জল দিলে কি হবে খুব সুন্দর হবে। আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, আরো একটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। যে যেরকম ঝাল খাবেন দেবেন, এর মধ্যে কিরকম ঝাল আছে আমাদের জানা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিকই ভাই বলেছো, লঙ্কা কিরকম ঝাল থাকে বোঝা মুশকিল। একটা লঙ্কা খুব জ্বলে, একটা লঙ্কা আবার ঝালই হয় না, হ্যাঁ এরকম হয়। এবার ঘুরিয়ে নিচ্ছি। বিশেষ করে ওগুলো লম্বা লঙ্কাগুলো এরকম হয়, লম্বাগুলো। আর যদি ফুলের লঙ্কা সেইগুলো বেশি রকম ঝালই হয়। ব্যাস ভালো হয়েছে না, খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা জল দিয়ে আমরা একটু চালিয়ে নিচ্ছি পাতলা পাতলা করে। এবার আরো অনেক ভালো হয়েছে, ঠিক হয়েছে এবার আরো। বন্ধুরা বাড়িতে যদি হয় রেজালা, আর যদি হয় রেস্টুরেন্টের মতো সুন্দর, আর যদি হয় কম খরচা, এর থেকে ভালো আর কি, তাই না? অনেকই মজা আছে বন্ধুরা। আর আপনি তো হুম সব খাঁটি খাঁটি মশলা দেবেন, রাইট। হ্যাঁ ভালো তো সেটাই হতে তো। বাধ্যই হবে। হ্যাঁ হ্যাঁ পরিবারের সবাই খাবে, ভালো তো করতেই হবে, এটাও তো একটা ব্যাপার, তাই না? এবার দেখুন হুম আদা দিয়ে দিচ্ছি, আর এইভাবে কুচি কুচি দিলে কি হয় তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। রসুন কয়েক কোয়া দিয়ে দিলাম। না না বন্ধুরা হয় ঠিকই বলেছি, আমাদেরও দেখছি যেদিন থেকে কিনেছি আমরা মাঝে মাঝে বড় ব্যবহার করতাম। প্রথমত বড় ব্যবহার করে সে কি কাণ্ড বন্ধুরা, এখন ছোট বন্ধু বল ছোট ব্যবহার করে সব থেকে সুবিধা হবে। দেখছি ছোটটা সব থেকে বেস্ট কাজ করে, ছোট বাটিটা। সেই জন্য বন্ধুদেরকেও থ্যাংক ইউ অল্প যারা মশলায় বলেছে। ছোট বাটি ভালো। হ্যাঁ হয়তো সব জানে না বন্ধুরা, আমরা তো এটা ছিল না, আমরা নতুন কিনেছি তখন বড় চালাচ্ছি খালি। হ্যাঁ আর বন্ধুরা বলতে দেখলাম না এটাই ঠিক। এই কেমন মায়ের কাজ তো কমপ্লিট। আমাদের বন্ধুরা এখনো বাটাবাটি চলছে, কি আর বলবো বন্ধুরা। আর একটু চালাতাম বলছে না, এতে জল দিতে হবে। প্রথমে তো আমি হালকা করে বেটে নিলাম, হুম হুম আর একটু জল দেবো। অ্যাকচুয়ালি বেশি বাটাবাটি হলে এতে তবে সুবিধা। আমরা এবার পেঁয়াজটা এর মধ্যে চালিয়ে নেব। পেঁয়াজ খাঁটি মশলা দিয়ে বানানোর মজাই আলাদা। আমরা বন্ধুরা সামান্য একটু জল দেবো, পেঁয়াজের রস থাকে। আমরা বন্ধুরা দেখেছি এই যে বাটা পেস্ট করে যে মশলা কিনে আনলে সে মশলা অত ভালো হয় না। না 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 না। হ্যাঁ একদম সত্যি বন্ধুরা, আমরা দেখেছি বাড়িতে বানিয়ে নিলেই সবচেয়ে বেস্ট হয়।
বন্ধুরা চিকেন রেজালার জন্য আমি দেখুন এইরকম পিস ও! বাজার থেকে কিনে আনবেন, হ্যাঁ একদম এরকম জমে পিসও ভালো যাবে। হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা কাটুন নাকি কোনটা কাটুন? ওইটা 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 হ্যাঁ। বন্ধুরা কি বলবো, আমাদের এখানকার দোকানদাররা ভালো হোক, দেখুন যতগুলো লেগ পিস আর চাই পিস করবো না, হ্যাঁ। কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি ধুয়ে নেব। জানি না আপনাদের ওখানটা এরকম দেয় কি না, কিন্তু আমাদের এখানে দেয়। আমাদের এখানে চাইলেই হয়। হ্যাঁ এবার দামে হয়তো একটু বেশি নেবে। হ্যাঁ আপনারা যদি বলেন যে ওখান থেকে নেবো, দেবে, কোনো অসুবিধা নেই। আমাদের বন্ধুরা ভালো আছে, আমাদের দাম বেশি নেয়, আমাদের ঠিকঠাক নেই। আমাদের ঠিকঠাক না, আমাদের বন্ধুরা ভালো আছে, এমনিতেই দেয়। হুম। তবে হ্যাঁ আর একটা বিষয় আছে, যে দোকান থেকে আপনি রেগুলারলি হয়তো চিকেন কেনেন, সপ্তাহে সপ্তাহে অনেকে খান, হুম। তো সেখান থেকে কিনলে তারা ইজিলি দিয়ে দেবে, হ্যাঁ। কোনো সমস্যা হবে না। বন্ধুরা, এবার দেখুন রেজালার জন্য দেখুন প্রথমে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, নুন। এইটা একদম সব থেকে কাজের জিনিস বন্ধুরা। আর এই যে হুম, সাহা গোলমরিচের গুঁড়ো, হ্যাঁ আমি এটা পুরোটাই দিয়ে দিচ্ছি দেখুন। হ্যাঁ আর এর মধ্যে সামান্য একটু ধনে, এই শাহি গোলমরিচের ফ্লেভারটা আলাদা একদম। হ্যাঁ, আর সামান্য একদম জিরে, সামান্য। আর এই যে আদা পেস্ট করা ছিল সেটা দিয়ে দিচ্ছি, আদা আর রসুন। বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবেন, যেমন সুন্দর দেখতে হবে তেমন সুন্দর খেতে হবে, মানে ভুলতে পারবেন না, এত ভালো হবে। আর পেঁয়াজ বাটা হ্যাঁ, এটাও দিয়ে দিচ্ছি দেখুন। আপনারা বন্ধুরা চিকেন তো খান, খেতে ভালোবাসেন, অনেকবারই হয়তো চিকেন রান্না হয়, একবার এইভাবে রেজালা বানিয়ে দেখুন বন্ধুরা, অনেক মজা আসবে। আর দই, হুম, বন্ধুরা দইয়ের মধ্যে অল্প একটু আমি চিনি দিয়ে দিচ্ছি, যেটা যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন। দই, টক হ্যাঁ, দই। টক দইয়ের সাথে। হুম, এতে মশলাটাও ব্যালেন্স কন্ট্রোল হবে, আর যদি দইয়ে খুব টক থাকে হ্যাঁ, সেটাও ঠিক, কন্ট্রোল ঠিক, হয়ে যাবে। ঠিক বন্ধুরা, এটা কিন্তু একদম ঠিক কথা। আপনারা দেখবেন সব টক দই কিন্তু সমান টক হয় না। না, এটা আমার বাড়ির জন্য নয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বাড়িতে পাতিনি, হ্যাঁ, হ্যাঁ। দোকান থেকে নিয়ে এসছি তো, হ্যাঁ, ওটা হ্যাঁ, কম হ্যাঁ। বেশি হয়। হ্যাঁ, হ্যাঁ, আর আমি একটু জিভে ফেলে দেখেছিলাম, যেটা সত্যি বলে, হ্যাঁ, 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 ঠিক, ঠিক। দেখি না একটু টক আছে, হ্যাঁ, দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা কত এটাকে, সহজ কায়দায় হবে চিকেন হ্যাঁ, রেজালা। এবার এটা হাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে বন্ধুরা। মিক্স করলে কি হবে, খুব সুন্দর হবে। হাত দিয়ে করলে খুব ভালো হবে। এই দেখো। হ্যাঁ, হাত দিয়েই বানাবেন বন্ধুরা। হুম, যত বন্ধুরা সাধারণ কায়দায় বানাবেন তত ভালো, হুম। আর বেশি কায়দা করতে গেলে মুশকিল হয়ে যাবে তখন। এটা না, এটা সত্যি তো, অসুবিধা, এটাই তো সত্যি। হুম। না কেউ কেউ বলে না হাত দিয়ে মাখাচ্ছে, যেহেতু হাত দিয়েই তো মাখাতে হয় বন্ধুরা। হাত দিয়ে মাগালে কি হবে বন্ধুরা? হ্যাঁ, হ্যাঁ, ও বন্ধুরা অনেকে অনেক রকম বলবে, ওই নিয়ে রাগারাগি করলে হবে না। না ও কেউ কেউ এক দুজন থাকতেই সবাই পারে। থাকবে, হ্যাঁ। ফুচকাওয়ালারা তো হাত দিয়েই দিতেই থাকবে। হুম, হুম। আমাদের তো গ্রামে তো হুম। আরো তো ফুচকাওয়ালারা এ করে, কিন্তু কলকাতা দেখছি হ্যান্ড গ্লাভস পরে দেয়। হুম। আমাদের এখানে হ্যান্ড গ্লাভস পরে না, এমনি দিচ্ছে, অসুবিধা কিচ্ছু না। হ্যাঁ, হ্যাঁ, তাই ঠিক আছে, যে যার ব্যাপার, কোনো ভাতটা ব্যাপার খুব না। জোর হয়। হ্যাঁ। হুম। বুঝছেন? তারপর মিষ্টি দোকান মিষ্টি তৈরি হয়, হুম। মাখাতে তো হবেই। বন্ধুরা এটা খুলে দাও, হুম। এটা খুলে দাও। বন্ধুরা হ্যাঁ, বন্ধুদের এই খুলে দাও। বলতে খুলে দিতে, বন্ধুরা খুলে দেবে। খুলে দাও, আচ্ছা, খুলে আমি খুলেছি। বন্ধুরা যদি এখানে থাকতো বন্ধুরা খুলে দিত। ধীরে ধীরে খোলো, পড়ে যাবে, উড়ে যাবে, হ্যাঁ, উড়ে যাবে। না না সত্যি যদি বন্ধুরা পড়ে যায় আর পড়ে উড়েও যায়, যাবে, আস্তে আস্তে মা, ধীরে ধীরে। আস্তে আস্তে। আর মা এসে গিয়েছে বন্ধুরা বলে ডাক দিতেই। বন্ধুরা তোমার মা পারবে না। এইবার বলছে আমি পেরেছি তো। খুলবো। হ্যাঁ, পেরেছি। আচ্ছা, খুদার মা খুলতে হয়েছে বন্ধুরা, কোনো অসুবিধা নেই। বন্ধু হ্যাঁ। এর মধ্যে কেশ না না, আর ইয়ে অনেক দামি হ্যাঁ। জিনিস বন্ধুরা, সেই জন্য এরকম করছি আমরা, এবার? মিছিমিছি না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো। হ্যাঁ, উড়ে চলে গেলেই মুশকিল না। একদম
এত সুন্দর রেজালা হবে বন্ধুরা, হ্যাঁ। কি বলবো বন্ধু। খাঁটি হ্যাঁ, জিনিস একদম এটা। একদম অরিজিনাল একদম। আমি বন্ধ করে রেখে দেখুন দিচ্ছি। এর ফ্লেভার অসাধারণ হয়, এই মেরিনেটের সময় দিয়ে রাখলে না খুব সুন্দর হবে। বন্ধুরা অনেক আমরা তো মজা করছি ঠিক, কিন্তু অনেক ছোট টিক্স আছে যেগুলো কিন্তু ফলো করলে অনেক সুন্দর রেজাল্ট দেবে। আমরা মজা করি, তার হ্যাঁ। মধ্যে কাজ করে আমরা হ্যাঁ দেখাতে হয় বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, কোনোদিন দেখবেন হুম বিনা হুম কাজ না করে কিছু হবে না বন্ধুরা। ঠিক, কাজ তো কাজটা করতেই হবে। পরিশ্রম করতে হবে, যে বোঝা বয়ে বোঝা তাকে বইতেই হবে। হ্যাঁ। দেখুন এবার এটাকে আমরা হ্যাঁ আধা ঘন্টা রেস্টে রাখবো। ঠিকই বলেছো ভাবি, যেমন কর্ম যে যা কর্ম হোক, কর্মই হচ্ছে জীবন। হ্যাঁ, কর্ম করতেই হবে। আধা ঘন্টা রেস্টে রাখবো বন্ধু। হুম এবার আপনারা 1 ঘন্টা রাখতে পারেন, 2 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, এবং ফ্রিজেও রাখতে পারেন। কোনো আর অসুবিধা বন্ধুরা নেই। আমাদের কোনো হ্যাঁ। লুকোচুরি কারবার নেই, কিচ্ছু নেই। আমরা আধ ঘন্টা বলেছি মানে আধ ঘন্টার কম তো আমরা রাখবো না, রাখবোই রাখবো আধ ঘন্টা। হ্যাঁ, আমরা নিজেরাই রাখবো। চালটা দাও, হ্যাঁ। ভিজিয়ে দেবো। চাল দাও মা, চাল চাল। চাল চাল চাল। বন্ধুরা দেখুন, ওটা তৎক্ষণ আমাদের টাইমটাও আমাদের হয়ে যাবে, আর আমরা অন্যদিকে অন্য কাজও করব। দেখুন চাল আমরা হ্যাঁ। ভিজিয়ে দিচ্ছি। চাল এটা কি অন্য রাইস নাকি ওই? ও এটা বাসমতি। ঠিক আছে। এটা নতুন কিনে যেন নিয়ে আসছিল ভাবি। না না, এ আমাদের ছিল ছিল না? 5 কেজি কিনে নিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। এখনো 3 কেজি আছে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা আমাদের অনেক রকমের চাল ইউজ করা হয়, মানে সবসময় আমিও বুঝতে পারি যে কোন চালটা কখন কি রান্না হচ্ছে। আমাদের যে কত রকমের চাল ইউজ করা হয় কি বলবো আর। বন্ধুরা এ বাটি মেপে নিলাম, আচ্ছা কেন? যে যেরকম খায়। আচ্ছা বন্ধুরা, এটা কিন্তু হয়, আপনাদের এরকম হয় কিনা জানি না। হ্যাঁ। হ্যাঁ, আমাদের মনে করুন যে বাড়িতে বেশিরভাগ দুপুরে ভাতই হয়, যাই হোক ভাত রান্না হয়। এবারে ভাত জল তো দিয়ে ভালো করে ধুয়ে হ্যাঁ ফেলে দিয়ে আবার ভিজিয়ে রাখবো এটাকে। এবার তো ভাত তো কম বেশি হতে পারে, আমরা হ্যাঁ। কিরকম খাই আরো জল দাও। সেটা মেপে, কিন্তু আমার মাও চাল নাই, তাই তো মা? হুম। অনেকে বাটি মাপে, অনেকে গ্লাস মাপে, অনেকে মালা মাপে। তবে অনেকে আমরা গ্রামের যা কথা খাই বলছি। তার চেয়ে বেশি নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো মেপে মেপে ওরকম নেওয়া হয়, তবে ঠিক হয়, নাহলে বেশি হয়ে যায়। একটু বেশি হলে অসুবিধা নেই, হ্যাঁ। কম হলে অসুবিধা। হ্যাঁ হ্যাঁ। না আমাদের আবার অকার আকার খাবে, একা বেকা, কোনো অসুবিধা নেই। ও এক মুঠো থেকে গেলেও কোনো অসুবিধা হবে না। সেই জন্য তো বলছি। তা ভিজিয়ে রাখা হবে আরো জল দিয়ে। এ 500 গ্রামে হুম। বেশি আছে। বেশি হয়ে যাবে। জল দাও মা। ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখলে কি হবে, ভাতটা একদম পরিষ্কার হবে। তা তাড়াতাড়ি হয়ে যাবে অনেক। আর ভাত খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা, মাত্র 15 মিনিট লাগে, হুম। অনেক সময় 10 মিনিট হলে হয়ে যায়। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা চলছে আজকের চিকেনের অনেকই জমজমাট একটা রেসিপি, সেটা একটা রেসিপি চিকেন রেজালা। বন্ধুরা এই ফুল মাখানা নিয়েছি রেজালার জন্য, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে রেজালা খুব সুন্দর হবে বন্ধুরা। এটাকে দারুণ একটা জিনিস এটা। হালকা একটু নেড়ে নেবো। আচ্ছা, এটার নাম হচ্ছে কি? ফুল মাখানা। ফুল মাখানা। বন্ধুরা এমনি দোকানে, মুদিখানা দোকানে আমাদের ছিল এখানে। এই তো আমি মুদিখানা দোকান থেকে হ্যাঁ। নিয়ে এলাম। এর আগে আমি হুম। শপিং মল থেকে নিয়ে এসেছিলাম, যখন দেখলাম যে এখানে পাওয়া যাচ্ছে তাহলে হ্যাঁ। এখান থেকে নেবো। আর যদি আপনার কাছাকাছি মুদিখানা দোকানে না থাকে বলে দেবেন, তারা নিয়ে এনে হ্যাঁ। দেবে, অসুবিধা নেই। এ আপনি 10 গ্রাম চাইলে দেবে, হ্যাঁ। 15 গ্রাম চাইলে দেবে, অল্প 5 দিয়ে গ্রাম দেবে। চাইলেও দেবে, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা দেখুন, এই যে জিনিসটা হচ্ছে না, এটা কিসে থেকে তৈরি হয় এই ফুল মাখানা? কারা কারা জানেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন লিখে। হ্যাঁ, যেসব বন্ধুরা জানেন অনেক বলবেন। বন্ধুরা জানে, হ্যাঁ। অনেক বন্ধুরা জানে। এইটা বন্ধুরা আমাদের গ্রাম অঞ্চলে এরকম, আরও কিন্তু শহরের দিকে বা অন্যান্য বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু মানুষ বেশি খায় আরও। হ্যাঁ, এর গুণাগুণ প্রচুর। হুম, আমাদের গ্রামে এরকম, কিন্তু শহরের দিকে অনেক মানুষ খায়। হ্যাঁ। বন্ধুরা দেখুন, হালকা এটাকে আমি ফ্রাই করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি যাকে বলা হয়। আবার ইংলিশ বলছি, অনেক বন্ধুরা বলে দাদা আবার ইংলিশ বলতে। না ঠিক আছে, ইংলিশ বলবো, ঠিক আছে। হয় হবে, একটু বলি। হ্যাঁ?
হ্যাঁ দেখবেন বাহ। বন্ধুরা যারা অনেক অল্প মজা বন্ধুরা। জানে হ্যাঁ। হ্যাঁ লেখাপড়া তারা কিন্তু বিস্তার করে দেয় সেই রকম আমি আর কি বন্ধুরা এটা সত্যিকার ঘটনা বলছি আমার কোনো এতে নেই হ্যাঁ। যে আমি যে অনেক লেখাপড়া জানি হ্যান ত্যান না বন্ধুরা না আমি জানি লেখাপড়া হ্যাঁ। এবার কতটা জানি সে হ্যাঁ, ও পরে ঠিক বলবো। আছে, হ্যাঁ। ঠিক আছে। বন্ধুরা এবার কড়ার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি দেখুন সাদা তেল। হ্যাঁ আর ওই তেলের মধ্যে আমি এই বাটার দেবো বন্ধুরা ডাইরেক্ট বাটার দিলে কি হবে হুম। এটা পুড়ে যাওয়ার চান্স বেশি থাকে এই দেখুন কত টিক্স আছে ছোট ছোট। হ্যাঁ আর আপনারা যদি পারেন হুম, শুধু বাটারেও করতে পারেন কোনো অসুবিধা নেই হুম। তবে অল্প একটু তেল দিয়ে করলে খুব সুন্দর হবে বন্ধুরা অনেক মজা আসবে এমনিতেই বাড়িতে চিকেন রান্না হলে দেখবেন কেমন একটা খুশি খুশি ভাব আসে, একটা উৎসব উৎসব লাগে যেন মনে হয়। হ্যাঁ তো ভালো লাগে। এ আর পুরো- যদি হয় পুরো হ্যাঁ। হেলদি হচ্ছে হ্যাঁ সে তো বটে, বাড়ির রান্না হেলদি হতেই হবে। আর যে মশলাগুলো দেওয়া আছে না বন্ধুরা হুম। কি বলবো বন্ধুরা প্রত্যেকটা মশলা ভালো বাড়িতে যদি এইরকম হয় চিকেন রেজালা অনেকই মজা এসে যায় বন্ধুরা। হ্যাঁ এবার এটা হালকা একটু গরম করে নেব তারপরে আপনারা দেখতে থাকুন কি করি শুরু বন্ধুরা বাটাটা দেখুন ভুলে গেছে এবার এর মধ্যে দেখুন কয়েকটা আমি শুকনো মশলা নিয়েছি শুকনো লঙ্কা 3টে জয়িত্রী আছে এটা হচ্ছে লবঙ্গ আছে স্টার ফুল আছে ছোট এলাচ বড় এলাচ দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আর সাহা গোলমরিচও দেওয়ার চেষ্টা করবেন আর দারুচিনি এই মশলা কটা আমি এবার তেলের মধ্যে দেব আর বন্ধুরা এই যে রেসিপিটা হচ্ছে না বন্ধুরা হুম। পুরো একদম জামাই ষষ্ঠীর একদম 1 নম্বর রেসিপি একদম। জামাইদের বানিয়ে দেবেন দিল খুশ হয়ে যাবে হ্যাঁ। জামাইদের দেখবেন আর একদম। আপনারা বাড়িতেও খেয়ে নেবেন কোনো হ্যাঁ। অসুবিধা নেই। জামাইয়ের নামে বানাবে আর আপনারাও গাপাগাপ একদম জামাইকে এক পিস দিন বাড়িতে 2 পিস করে খায় না বন্ধুরা মজা করছে কিন্তু হ্যাঁ সত্যি সত্যি সবাই খুব খুশি হয়ে যাবে এরকম ভাবে যদি বানান দেবেন খুশি হয়ে যাবে। কোনো অসুবিধা নেই জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন রেজালা। হ্যাঁ হ্যাঁ ভালো রেসিপি কিন্তু একদম ঠিক হ্যাঁ। বলেছো। দেখুন বন্ধুরা মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এবার দিচ্ছি লবঙ্গ হুম। হ্যাঁ জামাইরা তো ঘরে চিকেন কারি খাচ্ছে প্রায় খাচ্ছে এবার এলে বাড়িতে রেজালা বানিয়ে দিই। আর এই যে কাঁচা কাঁচা লঙ্কা হ্যাঁ। কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ওহ অনেকই মজাদার মশলাটা দারুণ হচ্ছে কিন্তু হালকা জাল দাও হালকা সুন্দর সুগন্ধ আসছে। বন্ধুরা এবার দেখুন এই যে চিকেনটা রেখেছি ম্যারিনেট করে দেখছেন জাফরানের একদম কালার ছেড়ে দিয়েছে হুম। কেশর এটা হ্যাঁ হ্যাঁ ওই খাঁটি জিনিসের মধ্যে মজাই আলাদা। এই দেখুন আহা আহা সত্যি কি জামাই ষষ্ঠী স্পেশাল বাহ বাবা এরকম পাতে পড়লে জামাইরা এমনিতে খুশি হয়ে যাবে আরো। বিরাট বিরাট সাইজ সব লেগ পিস। ওহ এই পিসটা তো আরো ভালো বাবু। হুম তুমি এখন জামাই হ্যাঁ? হৌলি বলে তোমার বাড়ি দেখো। বানিয়ে খাচ্ছে ওহো এই পিসটা দেখো মা হাসছে কিন্তু হাসলে কি হবে জামাই দেখো। ঠিক আছে বাড়িতে হলেও হবে অসুবিধা নেই। কেশর অরিজিনাল যদি কেশর হয় এই রকম কালার ছেড়ে দেবে কালার ছেড়ে দেবে। আর বন্ধুরা আরেকটা জিনিস বলি নিজের রঙও কিন্তু যাবে না। না হ্যাঁ এইটাই হচ্ছে আসল জিনিস। আহা হা হা এবার এই বাটার আর তেলের সঙ্গে এটাকে আমি বেশ কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নেবো ঠিক বন্ধুরা এই চিকেন রেজালা এখন যা খুশির সঙ্গে খান জমে যাবে। সেন্ট কিরম বেরোচ্ছে বাবু খুব সুন্দর। না না এই জিনিসটা চিকেন কারির থেকে অনেক সুন্দর লাগে taste। হ্যাঁ সেই জন্য তো অত দাম নেয়। হুম। রেস্টুরেন্টে গেলে এক পিসে কত দাম নেয়। আরে বানানো একদম সোজা বন্ধুরা বন্ধুরা আপনাদের ওখানে যারা হ্যাঁ যারা কোনোদিন রেস্টুরেন্ট বা হোটেলে কিনে খেয়েছেন কত করে দাম নেয় কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর এটাও বলছি সব দোকানে সমান দাম নেয় না, না। কোথাও কোথাও বেশি নেয় কোথাও কোথাও আরো বেশি নেয়। রেজালা আর কোনো তো মোটামুটি নেয়। নো জ্বালা তবে মোটামুটি ভাবে দেখেছি বন্ধুরা 80 টাকা থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ 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 80 কোথাও 120 কোথাও তারও উপরে। 120 কমে হ্যাঁ, হ্যাঁ। রেজালা আমাদের এদিকে পাওয়া ভালো যায় না। রেস্টুরেন্টে পাওয়া যায় না 120 কম। যে যেরকম সাইজের আঁকে হ্যাঁ সাইজেরও
না সাইজে আবার বিভিন্ন রকম রেস্টুরেন্টের উপর নির্ভর করে। কেউ হয়তো 80 গ্রাম রেখেছে, দাম কম। হ্যাঁ। কেউ 150 গ্রাম রেখেছে, দাম বেশি। হ্যাঁ, দেখুন চিকেনগুলো একদম তেল ছেড়ে দিয়েছে। আর জোরদার হ্যাঁ। সুগন্ধ, জোরদার, এই এত অন্য রকমের সুন্দর- সুগন্ধ। হ্যাঁ, এত সুন্দর সেন্ট আসছে হ্যাঁ। বন্ধুরা, কি বলবো। হ্যাঁ, এটা কিন্তু ভালো। এমনি চিকেন কারির মতো না, অন্য সেন্ট পাবে। হ্যাঁ, দেখছেন আমি কিছুক্ষণ এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি একদম। এবার এই দেখুন যে হ্যাঁ। গ্রেভিটা আছে, হ্যাঁ মেরিনেট করে রেখেছিলাম, ওহ। সেটা এবার দিয়ে দিচ্ছি। দেখুন এই গ্রেভির বন্ধুরা তুলনা হবে না এখন, এত ভালো লাগে, অল্পতেই একদম সেরা এই লাগে। দেখুন, এই গ্রেভি হেভি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি এই অল্প দিয়ে এই বন্ধু যারা ভাত দিয়ে খাবেন মেখে খেতে পারবেন, দারুণ লাগবে। বা যারা রুটি পরোটার সঙ্গে খাবেন সেখানেও মজা। আমি হুম ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, হুম। পরে একটু আমি দেখবো যদি নুন লাগে প্রয়োজন হয় দেবো, আর না তো দেবো না। হ্যাঁ, এবার দেখুন চিকেন রেজালা। মিক্সিতে হ্যাঁ। ধুয়ে নিয়েছি, যে জলটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ধুয়ে ধায়ে এটাকে দিয়ে দেবো। মশলা নষ্ট করবো না, হ্যাঁ, নষ্ট করা উচিত হতো না। নষ্ট করলে আমাদের খুব কষ্ট হয়। হ্যাঁ হুম। বাহ বাবা বাহ, বাপিয়ে তো বেশ মিলিয়ে মিলিয়ে এবার মার মতো বেশ ভালো। খারাপ কি না না, মিলিয়ে না, এটা হ্যাঁ? সত্যি ঘটনা। না, এটা হ্যাঁ। সত্যি তো বলা যাবে, বেশ ভালো কায়দা। হ্যাঁ। নষ্ট করলে কষ্ট হয়। হ্যাঁ, আমার বাবা বলতো হ্যাঁ ঘাটে নামলে, আমাদের যে পুকুরের ধারে ঘাট আছে তো, ঘাটে নামবে যতবার অল্প একটু হলেও জল তুলে নিয়ে আসবে। হুম হ্যাঁ, এনে যে কোনো গাছের গোড়ায় দেবে, কাজ হয়। বাহ, সত্যি বন্ধুরা এই সমস্ত মাঠে গেলে জিনিস মাটি, ঘাটে গেলে জল। হ্যাঁ, হুম, আমার বাবা বলে গিয়েছিল। মানে আমার ঠাকুর দাদা সত্যি, আমার মাও কিন্তু দেয়। আমরা আপনাকে সবাই কিন্তু বলেনি ওটা যে করি। অনেক তুলে আনতে হবে, হ্যাঁ। যতটুকু তুমি ক্ষমতা তোমার হুম, হুম। ততটুকু তুমি আনার হুম। চেষ্টা করবে, হুম, তাতে জীবেরও সেবা হবে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ আমরা বন্ধুরা এটা করি, গাছের যত্ন করি, তারপরে বাটিতে করে জল বা একটু হলেও খাবার আমরা রেখে দিই, পাখি যাতে খায়। আর এটা ভালো। বন্ধুরা হালকা স্টিমে করতে হবে সব সময়। হুম। এবার এটাকে চাপা দেবো বন্ধুরা, চাপা দিয়ে হালকা স্টিমে আমরা এটাকে ফোটাতে থাকবো। চলছে বন্ধুরা বাড়িতেই চিকেন রেজালা, আপনারা সবাই কিন্তু বানাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সহজ কায়দায় বানাচ্ছি, কিচ্ছু না। আমরা যেভাবে করছি আপনারা এইভাবে করবেন, দেখবেন দোকানের থেকেও সেরা হবে আপনার একদম, চিকেন রেজালা, একদম। এমনিতেই হয়ে যাবে। আর মাঝে মাঝে নাড়তে হবে বন্ধুরা, চাপা দিয়ে অন্য জায়গায় কোথাও চলে গেলে হবে না, অসুবিধা আছে। হ্যাঁ, নিচে লেগে ধরতে পারে, মশলা থাকে তো এখানে বিভিন্ন রকম, হুম, হুম। ওই জন্য মাঝে মাঝে আমি নাড়তেও থাকবো। তারপরে আমরা যে বন্ধুরা এই সব রেসিপি বলে দিচ্ছি বন্ধুরা। বানাচ্ছি, পুরো সব কিছু দেখাচ্ছি, অরিজিনাল দেখাচ্ছি, সব বলে দেওয়া হচ্ছে হ্যাঁ। বন্ধুরা। এতে কি হবে, যে সমস্ত বন্ধুরা নতুন একদম প্রথম চিকেন রেজালা বানাবে তারাও কনফিডেন্স পাবে। আমি একদম কনফিডেন্স পাবে হ্যাঁ, তারা। একদম পুরো একদম বলে দিব বন্ধুরা, হ্যাঁ। আমি যতটুকু জানি। হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে তবে কনফিডেন্স আছে, হ্যাঁ, যে কাজটাকে সে করতেই যতই হবে। যা করুক 1 মিনিটে কনফিডেন্স কখনো কারোর আসবে না, না। কাজটাকে করতে হবে। হ্যাঁ। ভুল হবে, ভুল হ্যাঁ। হলেও ছেড়ে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, ভুলটা কিভাবে সংশোধন করা যায় সেটা করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমরা বন্ধুরা এগুলো বলছি একদম সত্যি, কিন্তু দেখবেন হ্যাঁ, যে কখনো ভুল করেনি সে কখনো মানে বড় পর্যায়ে যেতে পারবেও না। ভুল তাকে করতে হবে, ভুল হবেই হবে, হবেই হবে। কিন্তু ভুল থেকে পালালে হবে না। হ্যাঁ, ছোট থেকে বড় হবে সে। হুম। একদিন দেখবেন যে কোটিপতি, হুম। সেও একদিন গরিব ছিল, তাদের দিকে সে কোটিপতি হয়ে গেল। রাইট হ্যাঁ, রাইট। তবে সে পরিশ্রম করে, হুম, পরিশ্রম করে। ওই পরিশ্রম ধৈর্য এগুলো থাকা অত্যন্ত ধৈর্য দরকার জীবনে। অবশ্যই দরকার। হ্যাঁ। ধৈর্যের মতন এই রেসিপি তো বন্ধুরা আমরা কিন্তু খুব ধৈর্য সহকারে করি। হ্যাঁ। আর কোনোদিন এই তো গরম, এখন গরম, উনুনের ধারে বন্ধুরা গরম আছে, কিন্তু আমাদের কিন্তু আমরা ধৈর্যরা হচ্ছি না একদম, না। হ্যাঁ, আমাদের মজাই লাগছে। বন্ধুরা এবার খুলবো, দেখুন। ও আহ, সুন্দর একদম। সেন্ট আসছে, দারুণ একটা কালার ধরেছে বন্ধুরা, দেখুন। আর এ খুব একদম সুন্দর। হালকা স্টিমে করতে হবে বন্ধুরা, ফুটিয়ে ফুটিয়ে হালকা স্টিমে করতে হবে। হ্যাঁ, আর রেজালা বন্ধুরা এই রকমের কালার হয়, দেখুন বন্ধুরা একদম এই রকমের হয় একদম রেস্টুরেন্টে। খুব সুন্দর। দেখছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিদ্ধ হয়েছে, দেখছেন। ও দারুণ সিদ্ধ হয়ে যায়, দেখলেই বোঝা যাচ্ছে একদম হ্যাঁ। ছেড়ে ছেড়ে আসছে। এবার এই যে পোস্ত আর কাজু বাটাটা এবার দিচ্ছি, দেখুন। কাজু আর পোস্ত বাটা, হ্যাঁ। ওহ অনেক মজা আসবে এবার তার মানে। অল্প একটু জল দেবো সামান্য করে। চলছে আজকে আমাদের একদম
রেস্টুরেন্টের মতো চিকেন রেজালা রেসিপি, তাও আবার জামাই ষষ্ঠীর স্পেশাল। আর এবার এর মধ্যে এই যে ফুল মাখানা আছে বন্ধুরা, হুম। এই যে আমি ভেজে রেখে দিয়েছিলাম, এইগুলো দিয়ে দেবো। এটা দেওয়ার চেষ্টা করবেন রেজালা, এটা দিলে খুব সুন্দর হবে বন্ধুরা। একদম বড় বড় এটা রেস্টুরেন্টে যেমন হয় ঠিক skip তেমন করার হবে। চেষ্টা করবেন না। হ্যাঁ, হাতের কাছে পেলে অবশ্যই দেবে। হ্যাঁ, হ্যাঁ। না হলে মুদিখানা দোকানে বললেও তো এনে দেবে, কোনো অসুবিধা নেই। আর অল্প একটু গরম মশলা দেবো, এটা আমার হাতে তৈরি গরম মশলা। গরম মশলা, এর ফ্লেভার দারুণ আসে। আর সামান্য সেন্ট একটু, হ্যাঁ সেন্টই সামান্য আলাদা। একটু, এই দেখুন বন্ধুরা, সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা আপনারা দিতে পারেন নাও পারেন, কিন্তু দিলে অসাধারণ হবে বন্ধুরা। এই দেখুন, লোভনীয় জিনিস বন্ধুরা, খুব বেশি জানে 1 পিস 2 পিস হলেই এই জিনিস একদম শান্তি। আর এবার একটু নেড়ে চেড়ে দেবো। বেশি আর কি বলি, একটার যা পিসের যা ওজন আর হ্যাঁ। বন্ধুরা হ্যাঁ, এবার হালকা স্টিমে হুম। এটাকে আরো আমরা 5 মিনিট ফুটিয়ে নেবো। চাপা দিয়ে দেবো। দুর্দান্ত সুগন্ধ। মা যাচ্ছে তোমার ওখানটায়, আর মা ওদিকে বন্ধুরা ভাত রান্না দেখুন করছে। বন্ধুরা, এবার চাপা দিয়ে দিচ্ছি। আর আমাদের উনুনটা কিন্তু অটোমেটিক জ্বলছে, টুকটুক টুকটুক করে জ্বলছে। একদম লো, হুম। মানে গ্যাস যেরকম কমে থাকে সেই রকম। আজের কাঠের জালে হচ্ছে বন্ধুরা, কাঠের জ্বালা তো ভালো হয়। হ্যাঁ, ওই জন্য খুব সুন্দর হচ্ছে। বন্ধুরা আপনারা লিখে জানাতে পারেন কি সত্যি সত্যি কাঠের জ্বালা কি ভালো হয়, কি মনে হয় লিখে জানাতে পারেন। এমনি তো গ্যাসও মনে হয় ভালো হবে, কিন্তু আমাদের ভালো হচ্ছে কাঠের জ্বালে, সুবিধা হচ্ছে অনেক। হ্যাঁ, ধোঁয়াও খাচ্ছি কোনো অসুবিধা নেই। এখানটা দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির উনুনে, মানে যেখানটা এমনি রান্না বান্না হয়, সেখানটা দেখুন কি হচ্ছে, ভাত রান্না হচ্ছে এখন। আর একটু বাকি আছে, হ্যাঁ। ভাত চলছে এখন। আমাদের বন্ধুরা ভাত রেডি হয়ে গিয়েছে, আর ওদিকে রেজালাও এবারে কিন্তু মোটামুটি রেডি। এটা নামানো হয়ে গেলেই ওটা এবারে শুরু হবে। ওহ, অনেক সুন্দর ভাত হয়েছে কিন্তু, অনেকটা বেড়েছে না, লম্বা লম্বা। খুব সুন্দর। বন্ধুরা এবার খুলবো, একদম আমাদের রেডি পর্যায়ে। দেখুন, ও দুর্দান্ত সুন্দর সুগন্ধ আসছে বন্ধুরা। আর কি বলবো বন্ধুরা, লুকটাও দেখুন দেখুন বন্ধুরা, হেভি সুন্দর হয়েছে একদম। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আসল রেজালা, কিন্তু এই রকম হয় আর এইরকম কালার। আর গ্রেভি একদম দেখছেন দারুন দারুন। আর চিকেনটা কিন্তু এখন থেকেই বলছি, হ্যাঁ অসাধারণ সুন্দর সিদ্ধ হচ্ছে, অসাধারণ। ভাবি ছেড়ে চলে যাবে, খুব দারুণ সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে একদম বন্ধুরা। এই দেখুন তো সুন্দর, লোভনীয় একদম। একদম। ও এইটাও এই দেখুন অনেক বন্ধুরা। ভালো হয়েছে, এও হেভি একদম একদম রেজালা। দেখছেন, হ্যাঁ জামাই একদম scent একদম আসছে। কামাই করবে না, হ্যাঁ? আপনার বাড়িতে এসে হাজির হয়ে যাবে। ও আসবেই একদম, তাই তো? আগে থাকতে বলে দিতে হবে নাকি চিকেন রেজালা হবে আজকে? হ্যাঁ, ও দেখুন না। মজা জমে উঠেছে একদম। একদম। বন্ধুরা এবার ঢেলে নেওয়া হচ্ছে, একদম মানে রেডি, কিন্তু অপেক্ষা করাই যাবে না। একদম ধীরে ধীরে ঢালো। হ্যাঁ, সুন্দর সুন্দর, একদম রেজালা, হ্যাঁ। একদম জমজমাট চিকেন রেজালা একদম, অনেকই মজাদার। আর সেই সুগন্ধ, সেই সেন্ট আপনি পাবেন, সেই লুক আসবে, সেরকম খেতেও লাগবে একদম। পুরো একদম বড় বড় দেখছেন? রেস্টুরেন্টের সঙ্গে টক্কর আজকে। টক্কর মানে, হ্যাঁ, ও বাবা। বন্ধুরা আজকে আমাদের অনেকই মজাদার রেসিপি চিকেন রেজালা বাড়িতেই বন্ধুরা, একদম সাধারণ কায়দায় বানানো হয়েছে, সাধারণ উপকরণ দিয়ে, কিন্তু হয়েছে বন্ধুরা একদম জবরদস্ত সুন্দর। আর সঙ্গে ভাত, ঝুরঝুরে চালের ভাত, একদম সুন্দর, কি সুন্দর ভোগের মতো, তাও কি জানো, বাহ 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 বাহ। লেগ পিস, আমার ফেভারিট পিস, আমার লেগ পিস হবে। এইটা আবার কি পিস গো আপনি? এও তো বেশ ভারী রয়েছে অনেক।
ও যখন আমি এখানটা দেখাই দেখুন বন্ধুরা, ও বাবা গ্রেভি দেখুন, এই হচ্ছে আসল, হচ্ছে এই রকমের হয় রেজালা, আসল কালার রেজালার। আবার দেখুন কি দেওয়া রয়েছে এখানটায়, ও হেভি। আমি দেখাই বন্ধু কিরকম সিদ্ধ হয়েছে, খালি মানে হাত না দিতে ছেড়ে চলে যাচ্ছে। লেগ পিসে দেখুন, একদম এই দেখুন একদম বন্ধুরা ফুলে একদম চলে যাচ্ছে, এই দেখুন দেখছেন একদম খুশি খুশি পিস সব ফুলে চলে যাচ্ছে। এইভাবে নিতে হবে, আর নিয়ে আমার লেগ পিস আমি প্রথমেই ও আহা মনের সঙ্গে কথা বলছে লাজ জবাব একদম। ও কি বলবো বন্ধু, এই মন দেখুন মাথানো সুগন্ধ, মন মাথানো, ও বাবারে বাবা পালিয়ে আছে ছেড়ে। পালি কোথায় যাবে? হুম? হ্যাঁ গ্রেভিটা দেখুন বন্ধুরা, একদম অল্পতেই বিস্তার ব্যাপী গ্রেভি। হ্যাঁ, একটু ভাত আর একটু গ্রেভি দেখি। বন্ধুরা বড় বড় রেস্টুরেন্টের থেকেও ভালো হবে বাড়িতেই এইভাবে একবার বাড়িতে বানান চিকেন রেজালা, সাধারণ কায়দায় সেরা রেসিপি বন্ধুরা, মানে অবিশ্বাস্য। বাড়ি যদি এইভাবে বানান দেখবেন হোটেলের কথা ভুলেই যাবেন, আর পরিবার সবাই দেখবেন একদম দিল খুশ হয়ে যাবে সবাই। আর মজার বিষয় আপনারা ভাত, লুচি, রুটি, পরাঠা, নান যে কোনো কিছুর সঙ্গে খেতে হ্যাঁ, পারবেন, ফ্রাইড কোনো রাইস অসুবিধা হবে না। যা খুশি, আর হ্যাঁ। এইরকম সাদা ভাতের সঙ্গেও হুম। একদম জমে যাবে একদম। এই জামাই ষষ্ঠীর সময় একদম ফাটাফাটি রেসিপি বন্ধুরা বানাবে। কি টেস্ট বন্ধুরা, আপনারা নিশ্চয়ই মাংস খান, চিকেন খেতে খুব ভালোবাসেন, বারবার কিনে নিয়ে আসেন, কিন্তু তরকারির বদলে একবার এইভাবে বানিয়ে খান চিকেন রেজালা, দেখবেন অনেকই মজা আসবে, মানে ভুলতে পারবেন না। এই সব রেসিপি হচ্ছে একদম মাস্টারপিস যাকে বলে সেই একদম। বড় বড় রেস্টুরেন্টে কিনে খেতে হলে অনেক টাকা দাম নিয়ে নেবে, আর সেই টাকা ঘরে বানালে সব পরিবারে খাবে। চিকেনটা দারুণ সিদ্ধ হয়ে গেল, আর মশলা পুরো ভিতর পর্যন্ত চলে গিয়েছে একদম, বিগ বিগ পছন্দ আছে। মনের সঙ্গে কথা বলছো এই টেস্ট বন্ধুরা। তো বন্ধুরা যদি আমাদের রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচ টাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন, আর হয়ে যাক না এই রকমের চিকেন রেজালা। এবারে জামাই ষষ্ঠী আসছে, জামাইরাও খুশি হয়ে যাবে, আর যারা বানাবে তারাও খুশি হয়ে যাবে একদম, খুব সুন্দর লাগবে, বাড়িতেই বানাতে পারবেন জমজমাট এই রেসিপি চিকেন রেজালা রেজালা। রেসিপিটা এটাও কিন্তু খুব সুন্দর যাবো। ও কি রেসিপি, আমার আজকে এত মজা লাগে। চিকেন হলে বন্ধু বাড়িতে এমনি সবারই ভালো লাগে, আজকে চিকেন রেজালা হচ্ছে আরো অনেক বেশি ভালো লাগছে। অনেক সুন্দর। না থাক থাক থাক, আমার কাছে দিতে হবে না, মা খাবে, আবার মা খাবে। গ্রেভিটা আমার একদম মার এখন অনেক আছে, 3 পিস আছে, এই তো 3 পিস আছে, ও দুটো লেগ আছে, একটা থাই আর আছে। কিচ্ছু চাই না বন্ধু, এবার চিকেন রেজালা যদি দেয় আমার কথা বলছি, আমার কিচ্ছু লাগবে না, আপনারাও দেখবেন বেশ ভালো লাগবে।